যেই নবীর আদর্শের কথা বলছিলাম, নবী আমার আদর্শবান নেতা ছিলেন। স্বয়ং আল্লাহ বলেছেন, যেই নবীর চরিত্রের কথা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় চেয়ারম্যান মেম্বার, আর স্বয়ং আল্লাহ নিজেই আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বিশ্ব নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আমার নবী বিশ্ব নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে, দারুন নদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। রাতের বেলায় যুবকদের ঠিক করে রাখা হলো, রাতের ভিতরে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহর নবীর কানে আল্লাহ পাক পৌঁছায় দিলেন, ও নবী, রাতের বেলায় আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। নবী আমার এই সংবাদ শুনে গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর নবী বের হয়ে মক্কার আকাশে কাবার ঘরের পাশে গিয়ে আল্লাহ বলল, দেখো তো, এত রাতে মনে হয় কোনো ব্যক্তি বিপদে পড়েছে। চলে আসলো, বাহিরে এসে দরজা খুলে দেখে মুহাম্মদ তার বাড়ির দরজায় দাঁড়িয়ে। বলল, মুহাম্মদ, এখনো তুমি যাও নাই, সকালের আগে তুমি চলে যাও, তোমাকে কিন্তু মক্কার যুবকেরা হত্যা করে ফেলবে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গিয়েছে, জলদি করে তুমি চলে যাও। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, উসমান, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। আমি শেষবারের মতো কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই, চাবিটা তুমি আমাকে দাও। উসমান বলল, তোমাকে চাবি দেওয়া নিষেধ আছে, চাবি তোমাকে দিতে পারবো না। বিশ্ব নবী বললেন, উসমান, রাতের আধারে এসেছি, কেউ সবাই রাতের নিদ্রা দেবীর কোলে ঘুমিয়ে পড়েছে, আমাকে মেহেরবানি করে চাবিটা দাও, আমি দুনিয়ার কাউকে বলবো না, তুমি জানবে আর আমি জানবো। আমি শুধুমাত্র আমার মাওলাকে 2টা সেজদা দিয়ে যাই, আমাকে তুমি ছেড়ে দাও, চাবিটা তুমি আমার কাছে দাও। বলল, না না না, চলে যাও, ডিস্টার্ব করো না, তোমাকে আমি চাবি দিতে পারবো না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেয় না, শেষ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী হযরত ওসমানের হাত 2টা এইভাবে চেপে ধরেছেন। বিশ্ব নবী হাত 2টা চেপে ধরেছেন, বলছেন, উসমান, জীবনে কোনোদিন কাউরে কাছে এইভাবে কোনো কিছু চাই নাই। আমি মদিনায় আমি সব পাবো, কাবা পাবো না, আমাকে তুমি মেহেরবানি করে চাবিটা দাও, আমি আমার মাওলাকে 2টা সেজদা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আল্লাহর নবী যখন হাত চেপে ধরেছে, উসমান শেষ পর্যন্ত চাবিটা না দিয়ে আমার আপনার নবীর কাছ থেকে হাতটা কেড়ে নিয়ে আমার আপনার নবীর গলার ভিতরে একটা ধাক্কা মেরে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে ধুলার মরুভূমির ভিতরে গড়াগড়ি করে, দাড়িতে ধুলা লেগে গেল, মাথায় ধুলা লেগে গেল। নবী আমার সেখান থেকে কষ্ট করে 2 দিন না খাওয়া নবী। আল্লাহর নবী উঠে উসমানকে বললেন, উসমান, ও উসমান, কাকে তুমি ধাক্কা মেরেছো জানো কি? আল্লাহ পাকের কাছে যদি আমি চাইতাম, গোটা মক্কা নগরীটা স্বর্ণ হয়ে যেত, মক্কার আকাশ বাঁকা পাহাড় স্বর্ণ হয়ে যেত। কাকে তুমি ধাক্কা মেরেছো উসমান? তাকে চেনো নাকি? এই নবী যদি বলতো, तमाम पृथ्वी তার সামনে হীরা জওহর মণিমুক্তা বানিয়ে দিত। আল্লাহু আকবার। তুমি কাকে ধাক্কা মেরেছো তুমি কি জানো? আজকে তুমি আমাকে চাবি দিলে না, মক্কায় নামাজ পড়তে দিলে না, আমি বলে দিলাম উসমান, এমন একদিন আসবে, এই উসমান তুমি আমাকে চাবি দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়তে দিলেন না। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে রাতের আধারে হিজরত করে মদিনায় চলে গেলেন। কয়েক বছরের পরে ব্যবধানে বিশ্ব নবী 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে ফাতেহা মক্কা দিন, বিজয়ের দিন বিশ্ব নবী উটের পিঠে আরোহণ করে করে যায়। 10,000
10,000 সাহাবী নিয়ে বিশ্ব নবী মদিনাতে যায়। আল্লাহর নবী মদিনায় মদিনা থেকে মক্কাতে প্রবেশ করবে। আস্তে আস্তে চলে বিশ্ব নবী কাবা ঘরের খুব কাছে চলে আসলেন। জান্নাতুল মুআল্লা বলে একটা জায়গা আছে, যেই জায়গায় অসংখ্য সাহাবী শুয়ে আছে। মা খাদিজাতুল কুবরা ওই জায়গায়, আল্লাহর নবীর প্রিয় স্ত্রী মা খাদিজাতুল কুবরা ওই জায়গায় শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল মুআল্লার কাছে গিয়ে তার উটকে থামিয়ে দিলেন। নবী আমার সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়ালেন। বিশ্ব নবী উটের পিঠে মুখ মুবারক, দাড়ি মুবারক নিচ করে চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। সাহাবারা বলল, হুজুর এখানে দাঁড়ালেন কেন? আরেকটু দূরে তো কাবা ঘর এখনো সামনে আছে। বিশ্ব নবী মাথা উঠায় না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা মনে হয়েছে যার কারণে আপনি চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলেছেন? বিশ্ব নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো এই জায়গায় কবর কার আছে? এই জায়গায় আমার প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গায় তিনি ঘুমিয়ে আছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য খাদিজার অবদান অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত অবদান বেশি! খাদিজাতুল কুবরার কথা যদি আমি বলি রাত শেষ হয়ে যাবে। বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় ছুটিপুরবাসী, আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা কেমন মহিলা ছিলেন, কি অবদান ছিল তার, ইসলামের জন্য কত অবদান ছিল। আমার মা বোনেরা নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না। ইসলামে আপনাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। এই দুনিয়াতে সব চাইতে বেশি দান করেছেন হযরত খাদিজা। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজা এই পৃথিবীতে, হযরত সুমাইয়া ইসলামের জন্য শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মা খাদিজাতুল কুবরা এত পরিমাণ ইসলামের অবদান রেখেছেন। হীরা গুহা, যেই গুহায় বিশ্ব নবী ধ্যানমগ্ন হয়েছেন, আমি সেখানে বহু কষ্ট করে উঠেছিলাম। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা বুঝবেন। আমার উঠতে, আমি একটা জোয়ান মানুষ, আমার উঠতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। সেই জায়গায় উঠতে আবার আমি 5 লিটার পানি খেয়েছি, 10 বার আরাম করেছি, রেস্ট করেছি, বিশ্রাম নিয়েছি, তারপরে সেখানে উঠেছি। হেরা গুহায় নবী আমার যেখানে বসে বসে ধ্যানমগ্ন হয়েছিলেন, যেখান থেকে আল্লাহর কোরআন তিনি এনেছিলেন, সেই জায়গায় আমি উঠে দেখেছি। আমি আর বারবার আমার কথা বাদ দিয়ে আমি খাদিজাতুল কুবরার কথা চিন্তা করেছি। বিশ্বনবী এত পাহাড় থাকতে সেই হেরা গুহায় কেন গেলেন? সেই জায়গায় অবস্থান করার কারণটা কি? আমি তো অবাক হয়েছি। আমা খাদিজাতুল কুবরা ওই জায়গায় কিভাবে তিনি বারবার উঠেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্য খাবার তিনি নিয়ে গিয়েছেন, বারবার সেখানে উঠেছেন, কিভাবে সম্ভব? আল্লাহর নবী এত পরিমাণ প্রিয় স্ত্রী ছিলেন, আল্লাহর নবীর এত ভালোবাসার মানুষ ছিলেন তিনি খাদিজাতুল কুবরা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা। বন্ধুগণ আমার, বলছিলাম আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ঘোষিত কোরআনে বর্ণিত একজন নেতার গল্প আমরা শুনি। বন্ধুগণ আমার, আমাদের নেতা কেমন নেতা ভালো করে খেয়াল করেন। বিশ্ব নবীর বয়স 11 বছর। জোরে বলেন কত বছর? 11 বছরের বালক নবী। মক্কায় একটা ঝামেলা বেঁধে গেল, বিরাট একটা গন্ডগোল বেঁধে গেল। বিশ্ব নবী সেখানে গেলেন, গিয়ে দেখলেন বিশাল একটা গন্ডগোল হচ্ছে। নবী আমার বললেন, এখানে কি হয়েছে? সবাই বলল। নবী আমার গিয়ে দেখলেন একটা পাথরকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়েছে।
সম্মানিত পাথর হাজরে আসওয়াদ পাথরকে কেন্দ্র করে একটা গন্ডগোল শুরু হয়েছে। সবাই বলল এই পাথরকে কেন্দ্র করে গন্ডগোল হবে, সবাই পাথরটা হাত দেওয়ার জন্য গন্ডগোল বেঁধে গেল। আল্লাহর নবী বললেন তোমরা গন্ডগোল বন্ধ করো। বলল না না না, এই পাথরকে কেন্দ্র করে যুদ্ধ হবে, যুদ্ধে যারাই জয়লাভ করবে তারাই এই সম্মানিত পাথরটা এখান থেকে সরাবে। নবী আমার বললেন তোমরা গন্ডগোল বাঁধাও। বলল মুহাম্মদ একটা সমাধান তুমি দাও তো দেখি, যদি আজকে সমাধান না হয় এই পাথরকে কেন্দ্র করে আবার মারামারি হবে, আবার যুদ্ধ হবে, আবার কাটাকাটি হবে। নবীর মনটা হু হু করে কেঁদে উঠল। বিশ্ব নবী ছোটবেলায় থেকে সমাজের জন্য কাজ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন তোমরা গন্ডগোল করো না, মারামারি করে সভ্য সমাজের কাজ হতে পারে না, অসভ্য সমাজের কাজ, রক্তপাত করা কাজ ভালো কাজ হতে পারে না, তোমরা গন্ডগোল বাদ দাও। আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। বলল কি পরামর্শ মুহাম্মদ বলো? বলল আগামীকাল সকালবেলায় এই কাবার চত্বরে সর্বপ্রথম যার চেহারাটা দেখা যাবে সে যা সিদ্ধান্ত দেবে আমরা সবাই সেই সিদ্ধান্ত মেনে নেব। এখন তোমরা যে যার মতো বাড়িতে চলে যাও। সবাই বলল মুহাম্মদ তুমি ভালো কথা বলেছো, চলো যাই সবাই আমরা নিজ নিজ ঘরে ফিরে যাই। সবাই যে যার মতো চলে গেল। পরের দিন সকালবেলায় ফজরের সময় সকালবেলায় সবাই চলে আসলো। কে আগে কাবার চত্বরে আসে দেখার জন্য সবাই চলে গেল ছুটে কাবার চত্বরে গিয়ে দেখে কারো চেহারা দেখা যায় না। সর্বপ্রথম যার চেহারাটা দেখে গেল সে আর কেউ নয় আমার এতিম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্ব নবীকে দেখে সবার মনটা হু হু করে আনন্দে ভরে উঠল। বলল মুহাম্মদ বলো তো কি সমাধান আজকে তোমার কাছে আছে? বিশ্ব নবী একটা চাদর নিয়ে আসতে বললেন, চাদরটা পারলেন, পাথরটা নিজের হাতে উঠালেন, পাথরটা উঠিয়ে সমাজের প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা ডাকলেন। বললেন ও নেতা তুমি আসো। আরেকজন নেতাকে বললেন তুমি আসো। প্রত্যেকটা গোত্রের থেকে একজন করে নেতা ডেকে ডেকে আল্লাহর নবী প্রত্যেকটা নেতাকে চাদরের কোনায় কোনায় ধরতে বলে আমার আপনার নবী বিশাল একটা গন্ডগোলের হাত থেকে আমার নবী সমাজকে বাঁচিয়ে দিয়েছে। বিরাট একটা গন্ডগোলের হাত থেকে 11 বছরের বালক নবী সমাজের গন্ডগোল থামায়, আর আমাদের মতো নেতারা সমাজে বাতাস দিয়ে দিয়ে গন্ডগোল বাঁধায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। গন্ডগোল শুধু পাকায়, গন্ডগোল শুধু বাদায়, গন্ডগোল শুধু বাদিয়ে বেড়ায়। সুতরাং নবী আমার গন্ডগোল থামিয়েছে। নবীদের আদর্শ যদি আমাদের মানতে হয় গন্ডগোল থামাতে হবে না বাদাতে হবে? জোরে বলেন থামাতে হবে না বাদাতে হবে? গন্ডগোল থামাতে হবে। তাহলে আদর্শের কথা আল্লাহ পাক বললেন যে আদর্শ যে মানবে না, নবীর আদর্শ যদি আমি আপনি না মেনে চলি তাহলে পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? বিশ্ব নবীর সুপারিশকে আমরা পাবো? জোরে বলেন পাবো? পাবো না। নবীর আদর্শ আমাদের জীবনে মানতে হবে, আমাদের জন্য সেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন নবীর আদর্শ মানা ফরজ না নফল? কিন্তু আজকে দেখবেন আল্লাহ পাক এখানে আদর্শের কথা কেন বললেন? আল্লাহ পাক তো অন্য কথাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ জানে পৃথিবীর মানুষেরা কারো না কারো আদর্শ ফলো করতে চায়, কারো না কারো আদর্শ মানতে চায়। আচ্ছা বলেন কেউ না কেউ কারো আদর্শ মানতে চায়। দেখবেন অনেকে বলে হুজুর আমি কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাসী, কেউ বলবে আমি লেনিনের আদর্শে বিশ্বাসী, কেউ বলবে আমি অমুকের আদর্শে বিশ্বাসী, কেউ বলবে আমি ইন্দিরা গান্ধীর আদর্শে বিশ্বাসী। কিন্তু মুসলমান মুখ দিয়ে বের হয় না আমি বিশ্ব নবীর আদর্শে বিশ্বাসী। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি বিশ্বাস না হয়, যদি আমার আপনার আদর্শ নেতা যদি মুহাম্মদ না হয়, তাহলে পরে মৃত্যুর পরে আমরা যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি, নবীর কোলে উঠায় দিয়ে এলাম, সারা জীবন আমি বাতিল দল করে গেলেন, নবীর দলে থাকলেন না, সাপোর্ট করলেন না, আর আপনি মরার পরে নবীর কোলে উঠে পড়বেন, অত গুড় আছের নাই। জোরে বলেন ঠিক ঠিক? ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে নবীর আদর্শ মানা লাগবে না? লাগবে না? জোরে বলে লাগবে না? লাগবে না? লাগবে। যদি না মানি আমাদের সেই আদর্শবান নেতার সামনে আমরা কিন্তু যেতে পারবো। বন্ধুগণ আমার বিশ্ব নবী পৃথিবীর সেরা মহামানব,
দিনের জন্য কত কষ্ট করেছেন, আমাদের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে আদর্শ মানা ফরজ করে দিয়েছেন। আপনারা বলেন তো আদর্শ নবীর মানা লাগবে না লাগবে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ জানে যে আমার বন্ধুরা ছুটিপুরের যুবকরা কারো না কারো আদর্শ মানতে চায়। দেখবেন অনেক যুবক আছে চুল চতুর্দিকে কেটে মাঝখানে একটু চুল রাখে, সে চতুর্দিকে চুল কেটে মাঝখানে একদম বগের মতো করে এই জায়গায় চুল রেখে বোঝাতে চাই আমি রোনালদোর ভক্ত। বোঝাতে চায় না চায় না? মেসির গেঞ্জি পরে মেসির মতো চুল কাটিং করে সে বোঝাতে চায় যে আমি হলাম মেসির ভক্ত। আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, দেখবেন অনেক যুবক একেবারে ছিঁড়া প্যান্ট পরে। সেদিন দেখলাম এমন ছিঁড়া 4-5 জায়গায় ছিঁড়া প্যান্ট পরেছে যুবক মানুষ, এমনকি মাঝে মাঝে তার এমন জায়গায় ছিঁড়া লজ্জা স্থানও দেখা যাচ্ছে। তা আমি বললাম খোকা এদিকে আয়, তুই ছিঁড়া প্যান্ট পরিস কেন? বলছি হুজুর এটা ছিঁড়া না, এটা সালমান খানের স্টাইল। জোরে বলেন কিসের স্টাইল? সালমান খানের স্টাইল। তুই সালমান খানের স্টাইল সেজে বুঝাতে চাই যে আমি সালমান খানের ভক্ত। আচ্ছা বলেন সালমান খানের ভক্ত তুমি হইলে, রোনালদোর ভক্ত হইলে, মেসির ভক্ত হইলে, নবীর ভক্ত হইলে না, তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে? আমার মা বোনেরা স্টার জলসা জি বাংলা দেখে দেখে তাদের কলিজা জীবন যৌবন সব শেষ করে দিচ্ছে। আজকে স্টার জলসা জি বাংলা আমাদেরকে কি শিখায়? পরকিয়া শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে স্টার জলসা জি বাংলা দেখে দেখে এখন আর যুবক যুবতীরা পালাচ্ছে না, সব একটার মা দুটোর মা চাচি খালা ফুফু সব পালিয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এখন কি যুগ জামানায় যে পড়েছি, আজকে যুবকরা হাতে ব্যাসলেট পরে, মেয়ে মানুষের মতো চুড়ি পরে, বিকমিং ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?